বিশ্ব কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি দাঁড়িয়ে? মধ্যপ্রাচ্যের আকাশে কি কেবল যুদ্ধের মেঘ, নাকি মহাপ্রলয়ের পূর্বাভাস? একদিকে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে তুরস্কের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি এখন বারুদের স্তূপে। আর এসবের মাঝখানে ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক নীতি পরিবর্তন কি শান্তি আনবে, নাকি পরিস্থিতিকে আরো জটিল করবে? আজ আমরা বিশ্লেষণ করব সেই অশুভ সমীকরণ যা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার এখন সবচেয়ে বড় ঝুঁকির মুখে। ইরানের সাথে সাম্প্রতিক উত্তেজনার পর থেকে পরিস্থিতি সামাল দিতে তিনি এখন এক মরিয়া লড়াইয়ে নেমেছেন। বিশ্লেষকদের মতে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহুর যুদ্ধের পরিধি বাড়াতে চাইছেন। সাম্প্রতিক তথ্য বলছে ইসরায়েল এখন তুরস্ককে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে পারে। এটি কি নিছক জল্পনা? মোটেও না। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তারা মধ্যপ্রাচ্যে এক বিশাল সামরিক পরিকল্পনার ছক কষছে। এই আগুনের লেলিহান শিখা ফিলিস্তিন বা লেবানন ছড়িয়ে সিরিয়া এবং ভূমধ্য সাগরের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর এর কেন্দ্রে রয়েছে তুরস্কের দক্ষিণ সীমান্ত ঘেঁষা সিরিয়া। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় 1949 সালে তুরস্কই ছিল প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু আজ আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে বর্তমান বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাবের শীর্ষে রয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্পষ্ট ভাষায় ইসরায়েলি কর্মকর্তাদের এই কর্মকাণ্ডকে গুন্ডামি বলে অভিহিত করেছেন। বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা এবং আন্তর্জাতিক আদালতে মামলার আহ্বান এরদোয়ানের এই কঠোর অবস্থান নেতানিয়াহুকে ক্ষুব্ধ করেছে, যার প্রতিফলন দেখেছি নেতানিয়াহুর এই বিভিন্ন বিদ্বেষী স্বৈরশাসক মন্তব্যে। এই উত্তেজনা শুধু শব্দযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ড্রোন ও মিসাইল যুদ্ধের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই উদয় হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প একসময় ইরান পরমাণু চুক্তিকে সবচেয়ে বাজে চুক্তি হিসেবে বলেছিলেন, আজ তিনি সেই চুক্তির প্রেক্ষাপটে নতুন সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু কেন এই ভুল বদল? ট্রাম্প নিজে স্বীকার করেছেন বিশ্ব এখন অনেক বেশি বিপজ্জনক। তিনি মনে করছেন মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতা আমেরিকার জন্য একটি দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই নতুন সমঝোতায় কি আসলেই শান্তি ফিরবে? ইরানকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখলেও ট্রাম্পের প্রতি তাদের আস্থা খুবই কম। অন্যদিকে ওয়াশিংটন ও তেহরানের এই আতাত ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের মতো। নেতানিয়াহুর সরকার মনে করছে এটি তাদের অস্তিত্বের জন্য বড় একটি আঘাত। সামনের 60 দিন খুব গুরুত্বপূর্ণ। কূটনৈতিক পর্দার আড়ালে যে দর কষাকষি চলছে তা কি শান্তি আনবে, নাকি যুদ্ধের দামামা আরো বাড়িয়ে দেবে? সমালোচকরা বলছেন ট্রাম্পের এই সমঝোতা হয়তো আসন্ন নির্বাচন জেতার একটি রাজনৈতিক কৌশল মাত্র। ওবামার আমলের চুক্তির চেয়েও বেশি ছাড় দেওয়ার ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের সমস্যার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়ছে কোরীয় উপদ্বীপে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে ইরান আমেরিকা সংঘাতের পর ট্রাম্প এখন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির দিকে নজর ঘোরাচ্ছেন। জি7 সম্মেলনের সাইডলাইনে এই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার কিম জং উন কি আর আগের কিম আছেন? পরিস্থিতি এখন অনেক বেশি জটিল। রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক মিত্রতা কিমকে এমন এক শক্তি দিয়েছে যে এখন আর পশ্চিমা নিষেধাজ্ঞা খুব একটি কাজ করছে না। মজার ব্যাপার হলো, কিম জং উনের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে পারমাণবিক নিয়ন্ত্রণকরণের বিষয়টি উত্থাপিত না হওয়াটা বিশ্লেষকদের কাছে চীনের নীরব সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 2018 সালের হ্যানয় সম্মেলনের ব্যর্থতা থেকে বিশ্ব কি শিক্ষা নিয়েছে? ট্রাম্পের নতুন উদ্যোগ কি স্থায়ী সমাধান দেবে? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পরামর্শ দিচ্ছেন ধাপে ধাপে এগোতে, অর্থাৎ আপাতত পূর্ণ নিরস্ত্রীকরণ নয়, বরং পারমাণবিক অস্ত্রাগারের বিস্তার থামানোই হতে পারে প্রথম সফল ধাপ। একদিকে নেতানিয়াহুর মরিয়া প্রচেষ্টা, আর অন্যদিকে ট্রাম্পের ভুল বদল এবং কিম জং উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। এই সবকিছুর যোগফল একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। প্রতিটি দেশ এখন নিজের স্বার্থ রক্ষায় মরিয়া, আর এই লড়াইয়ে সাধারণ মানুষের ভাগ্য ঝুলে আছে সুতোয়। আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি কূটনৈতিক আলোচনার টেবিলে কোনো মিরাকল ঘটবে? আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। বিশ্বের এই উত্তাল পরিস্থিতিতে আপনি কাকে বেশি দায়ী মনে করেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি অন্যদের দেখার সুযোগ করে দিতে শেয়ার করুন। আন্তর্জাতিক
সব জটিল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।